সবজি শসা ক্ষেতের বাগান। আমি আপনাদেরকে শসা ক্ষেতটা ছোট থাকার সময় দেখিয়েছিলাম। এখন শসা গাছও বড় হয়েছে, শসাও বড় হয়েছে। একটা মানুষ কত পরিশ্রম করার পরে, কত কষ্ট করার পরে ফসল ফলে তার বাস্তব প্রমাণ। এখন গাছগুলোতে ফুল আসছে। এই যে দেখেন, এখানে পানি সেচের ব্যবস্থা নিজেরা করছে। এই যে আপনার এটারে কি বলে জানি, জৈব সার। এরপরে এরা নানান রকমের পদ্ধতি ব্যবহার করে, অনেক কষ্ট করার পরেই কিন্তু আজকের এই বাগান। আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে এইসব বাগান দেখতে হলে বা সবজি ক্ষেত দেখতে হলে কিন্তু আপনাদেরকে নদীর অঞ্চলের দিকে, বিশেষ করে রামগতি, কমলনগর বা রায়পুরের কিছু অংশ, বিশেষ করে নদীর পাড়ের অংশগুলোতে গেলে দেখা যায়, কিন্তু আমাদের পূর্ব অঞ্চলের দিকে এগুলো দেখা যায় না। আর বিশেষ করে বিদেশে যারা আমরা এরকম বাগানগুলা, ক্ষেতগুলা কিন্তু আমরা বিদেশে অনেক দেখছি। আমাদের এখানে যে লোক এই ক্ষেতগুলো ভাড়া নিয়েছে, কাজ করতেছে, বাগান করতেছে, উনি আসলে আগে বিদেশ ছিলেন। বিদেশ থেকে শিখে এসে বাংলাদেশে বাগানগুলো শুরু করে। বর্তমানে দিলে ওনার অবস্থা অনেক ভালো। কিছুদিনের মধ্যেই উনি শসা কাটা শুরু করবেন, শসা তোলা শুরু করবেন। আসলে ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায়। উনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে, ব্যাংক থেকে ঋণ নিয়ে উনি প্রথমে ছোট পরিসর শুরু করে, কিন্তু বর্তমানে অনেক বড়। দেখছেন মাশাআল্লাহ বাগানের অবস্থা, সুন্দর বাগান, চোখ জোড়ানো বাগান। এগুলোর ভিতরে, এসব বাগানের ভিতরে দাঁড়িয়ে কথা বলার মধ্যে আলাদা একটা অনুভূতি থাকে। ছোট ছোট ফুল, এই যে ছোট আল্লাহ, ইনশাল্লাহ শসা আসার পরে, শসা তোলা শুরু হলে আরেকটা ভিডিও বানানো হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।